যারা ভারতবর্ষে এসআইআর নিয়ে ভয়ে আছেন, চিন্তার কোনো কারণ নেই। আমি আজকে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছেন, যাদের নাম নেই, তাদের কোন কোন ডকুমেন্টস কি কি করতে হবে আমি ভিডিওতে পুরোটা আপনাদের বোঝাবো। তাহলে এবার বলি কি কি নথি আপনাদের জমা করতে হতে পারে নির্বাচন কমিশনের কাছে। তো যাদের 2002 সালে নাম আছে তাদের কোনো চিন্তারই বিষয় নেই। তারা তাদের সেই ভোটার লিস্টটাকে যে বিএলও অফিসে আপনার বাড়িতে আসবেন ভেরিফিকেশনের জন্য, তখন আপনি সেই ভোটার লিস্টটা শো করবেন তাদের কাছে, আর তাদের ডকুমেন্টেশন যেটা এরা চাইবে সেটা দেখিয়ে দেবেন। আর কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের আত্মীয় স্বজনের নাম আছে, তখন কি করতে হবে আপনাদের? তখন সেই আত্মীয় স্বজনের নাম সহ আপনাকে কিছু কিছু নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনে তখন সেই আপনাকে ডকুমেন্টসগুলো শো করতে হতে পারে। কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বলছি ভিডিওতে আগে। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই একদমই, তখন তাদের কি কি ডকুমেন্টস ধার্য করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটাও আমি আপনাদের ভিডিওতে বলবো। চলুন, এসআইআর এর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন টোটাল 11টি ডকুমেন্টসকে ধার্য করেছে। তার মধ্যে কিছু নিয়ম হচ্ছে, যাদের জন্ম 1987 থেকে 1 জুলাইয়ের আগে তাদের নিজের ডকুমেন্টস দেখালেই যথেষ্ট। এবার যাদের জন্ম হচ্ছে 1987 থেকে 2002 অবধি, তখন তাদের দুটি ডকুমেন্টস ধার্য করা হয়েছে, নিজের ডকুমেন্টস এবং পিতা বা মাতার যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই তাকে ধার্য করা হয়েছে। এবং যাদের জন্ম 2002 এর পরে তাদের ক্ষেত্রে নিয়মটি একটু আলাদা। তাদের ক্ষেত্রে তাদের নিজের ডকুমেন্টস প্লাস মা এবং বাবা দুজনের ডকুমেন্টসই তাদের দেখাতে হবে। এবং এই যে 11টি ডকুমেন্টস ধার্য করে তার মধ্যে প্রধান হচ্ছে আধার কার্ড। কিন্তু আধার কার্ডটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার পরিচয়পত্র, কিন্তু কোনো নাগরিকত্বের পরিচয় নয়। সেহেতু আপনাকে আরও কিছু ডকুমেন্টসের সহায়তা নিতে হতে পারে, যেরকম হচ্ছে আপনার বাড়ির দলিল হতে পারে, আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে, আপনার কোনো রকম পেনশনের সার্টিফিকেট হতে পারে, আপনি যদি কোনো রকম দলীয় সংগতির মধ্যে যুক্ত থাকেন সেটা সার্টিফিকেট হতে পারে। এবার এছাড়াও আপনার ডকুমেন্টস হচ্ছে আরও, আপনি যদি কোনো রকমভাবে সেই তখনকার দিনে আপনি যদি 1987 সময় থেকে কোনো রকম এলআইসি করে থাকেন বা পিএসইউ, বা যদি আপনি কেন্দ্র সরকারের কোনো কর্মী হয়ে থাকেন, তখন সেই ডকুমেন্টস আপনি শো করতে পারেন। আদারওয়াইজ আরও যে ডিটেলস আপনার যদি ভিডিওটা লাগে, তাহলে আপনি একটা বড় ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য, একটি বড় ভিডিওতে আপনাদের পুরো বুঝিয়ে দেবো ব্যাপারটা। তো যদি বড় ভিডিও আপনার দরকার হয় তাহলে কমেন্টে লিখবেন এসআইআর, আমি বড় ভিডিওটি নেক্সট পার্টে নিয়ে চলে আসবো। ধন্যবাদ।